আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম, বলো না, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম। হিন্দু খুঁজে মন্দিরেতে, খ্রিস্টান খুঁজে গির্জায়, মুসলিম খুঁজে মসজিদ ঘরে, আল্লাহ থাকে কোন জায়গায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হিন্দু খুঁজে মন্দিরেতে, খ্রিস্টান খুঁজে গির্জায়, মুসলিম খুঁজে মসজিদ ঘরে, আল্লাহ থাকে কোন জায়গায়? বন্ধুরা বন্ধুরে, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহু আকবার, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, বুঝা বড় দায়ী, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়, মাওলা তোমায়। ওরে বন্ধু, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম ভীষণ দায়। আল্লাহ কোথায় আছে? খুব গভীর। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী জানের চাইতো, ইমানদারের জানের চাইতো নিকটে। জানটা কি দেহের ভিতরে না বাইরে? আওয়াজ দেখুন, জানটা দেহের ভিতরে না বাইরে? আপনারা কইছেন ভিতরে, কারা কইছেন? আপনারা কিন্তু কইছেন জানটা দেহের ভিতরে না। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবের মধ্যে আল্লাহর আরশ। এখন বন্ধু, আমরা কেন মীর শাহ বাবাকে ভালোবাসি? আমরা কেন জুবাইর শাহ বাবাকে ভালোবাসি? আমরা কেন মাইন বাবাকে ভালোবাসি? আমরা কেন সাইফুদ্দিন বাবাকে ভালোবাসি? আমরা কেন মিজান শাহকে ভালোবাসি? আমরা কেন যার যার পীর মাশেককে ভালোবাসি? কারণ কি রে বন্ধু, প্রত্যেকের কলবের মধ্যে যদি আল্লাহর আরশ হয়ে থাকে, আরশটা তো দেহের ভিতরে। এখন নবীও দেহের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বলেছিলাম আল্লাহর ওলির দরবারে আসার কথা কে বলেছেন? বাবা বলেন না, কে বলেছেন? আমি তো বলেছি কে বলেছেন, আপনারা বলছেন আল্লাহ বলছে। কিন্তু আপনারা হয়তো কথার ধারায় কথা বলেছেন, কথার ধারায় কথা বলেছেন, আল্লাহ বলেছে। কিন্তু আজও পর্যন্ত অনেকেই জানেন, অনেকেই জানেন না। যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় বলেছেন, অনেকে আমরা বলতে পারবো না, কিন্তু মূলত আল্লাহ পাক বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কয়েকটি জায়গায় আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ বলেছেন। এর মধ্যে সহজ একটি জায়গায়, যে সহজ জায়গাটা 95% কেন আমি বলবো 99% মানুষ এই সহজ জায়গাটা চিনে, জানে এবং ওই আয়াতটাও পারে। আলহামদুলিল্লাহ কোন সূরা ফাতিহা পারেন কারা কারা? একটু হাতটা উড়ান দিহি। মাশাআল্লাহ, তো বললাম না যে 95% কি 99% নেই। সূরা ফাতিহা পারি কি পারি না? সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে না, ইহদিনাস সিরাতাল, বলেন না ইহদিনাস সিরাতাল। অর্থটা আমরা অনেকেই জানি যে আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও, আমরা যাইতে চাই, ঠিক কিনা? পথ হলো দুইটা। পথ কথা কয়টা? দুইটা পথ। একটা পথ ডান দিকে, আরেকটা পথ, বলেন একটা পথ ডান দিকে, আরেকটা পথ। কেউ আমার বাইরে যাইতেছে গা? আচ্ছা, আসবে আসবে। ডান দিকে মা বলে ডান দিকে যাও, বাবা বলে সন্তানকে ডান দিকে যাও,
উস্তাদ ছাত্রকে বলে ডান দিকে যাও, পীর তার মুরিদকে বলে ডান দিকে যাও, সবাই মুরব্বীরা বাচ্চাদেরকে বলে ডান দিকে যাও। কথা ঠিক কিনা? আচ্ছা, ডান দিকে যাও না বাম দিকে যাও? ডান দিকে ভালো পথ, ঠিক কিনা? পথ দুইটা, একটা ডান দিকে একটা বাম দিকে। যেমন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমরা সোজা পথে যাইতে চাই। এখন পথ দুইটা, আমার আল্লাহ বলতেছে কোন পথে যাইবা, কাদের পথে যাইবা? আমরা বলতেছি আন'আমতা আলাইহিম, ওগো আল্লাহ যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছ, যাদের উপরে রহমত দিয়েছ, যাদের উপরে অনুগ্রহ করেছ, যাদের উপরে বরকতময় দিয়েছ, রহমত দিয়েছ, আমরা তাদের পথে যাইতে চাই কি চাই না? পরায়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথে যাইতে চাই না যাদের উপরে গজব পালাইছ, যাদের উপরে গজব পালাইছ, আমরা তাদের পথে যাইতে চাই না। বন্ধুরে, আমি এখন বলবো আল্লাহ কাদের উপরে নিয়ামত দিয়েছেন। মাজার, মাজার কার কার আছে? আদম শফিউল্লাহর মাজার শরীফ আছে, সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম খলিলুল্লাহর মাজার শরীফ আছে, মুসা কালিমুল্লাহর মাজার শরীফ আছে, এমনই ভাবে সকল নবীদের মাজার শরীফ আছে। আসেন, সাহাবায়ে কেরামদের মাজার শরীফ ছিল, ভেঙে ফেলেছে, এখনো পর্যন্ত কিছু কিছু আছে। গৌসে পাক আব্দুল কাদের ওনার রওজা মুবারক মাজার শরীফ আছে কি নাই? রওজা মুবারক আছে কি নাই? খাজা বাবার মাজার শরীফ আছে কি নাই? এমনই ভাবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি গুনাহগার গিয়েছি দিল্লির জমিনে, আপনার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ নিজামুদ্দিন আউলিয়া সহ মুম্বাইয়ের জমিনে হাজি আলী দরগা, সাগরের মাঝখানে যে মাজার শরীফ, এখন এই অলিদের কাতারে মাজার আছেন। এমনইভাবে বাংলার জমিনে বাবা শাহজালাল থেকে ধরে বাবা মীর শাহ রহমতুল্লাহ আলাইহি সহ বাবা জুবাইর শাহ রহমতুল্লাহ আলাইহি সহ মুন্সিগঞ্জের মধ্যে অসংখ্য মাজার শরীফ আছে কি নাই? বন্ধুরে, বন্ধুরে, শুধু তাই নয়, তাই নয়, ওরে আমার বন্ধুরা রে, তোমরা বুখারী শরীফ পড়ো, বুখারী শরীফ পড়ো। ইমাম বুখারীর মাজার শরীফ আছে কি নাই? আওয়াজ দেখো না, আছে কি নাই? ইমাম মুসলিম, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এমনই ভাবে সিয়াসিত্তার কিতাব যারা যারা লিখেছেন প্রত্যেকের মাজার শরীফ আছে। বোঝা গেল রে, মাজার শরীফ যার পক্ষে আছে, মাজার ওয়ালাদের পক্ষে যারা আছে, তাদের পক্ষে আমার আল্লাহ আছে। বলেন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব হুজুর ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিব এশা পড়ে, দোয়াটা করে কি করে না? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। করে না, করে না? বলেন না, করে কি করে না? বন্ধুরে, বন্ধুরে, ইমাম সাহেব সুন্নি হোক, ওয়াহাবি হোক, রাফিজি হোক, খারিজি হোক, আর আহলে হাদিস হোক, আহলে হাদিস হোক, সবাইকে প্রশ্নটা করবেন, ও হুজুর, হুজুর গো, যে দোয়াটা করেছেন এই দোয়াটার বাংলা অর্থটা বলেন না, একটু তাফসীরটা করে দেন না। যদি তাফসীরটা করতে যাই হুজুর ধরা খাবে। যদি সুন্নি হুজুর হয়ে থাকে তাহলে মাইনা নেওয়া যাবে, আর যদি হেতারা হয়ে থাকে মাইনা নেওয়া যায় না। এই জন্য যাই না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মাজার ওয়ালাদের পক্ষের কথা বলেছেন। আপনি আয়াতটা পড়তেছেন, অর্থটা ভুল ব্যাখ্যা করতেছেন। কিভাবে রে বন্ধুরে? এই আয়াতের অর্থ হলো, ওগো আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে মাফ করো, আর সত্যবাদী যারা আছে, ইমানদার যারা আছে, তোমার বন্ধু যারা আছে, তাদের অন্তর্ভুক্ত বানাইয়া দাও। সুবহানাল্লাহ।
বোঝা গেল মাজারওয়ালাদের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? আসেন আমি কয়েকটা দলিল দিব। আমার টার্গেট আজকে যে আল্লাহর ওলির দরবারে আসি, একটু জিয়ারত করলাম, ফয়েজ যদি আসে তাহলে কয়েকটা কথা বলতে পারবো। আপনারা শুনতে চান কি চান না? এটা শেষ জামানা, আপনাকে বিভ্রান্ত করবে, আপনার ক্ষতি করবে, আপনার ঈমান নিয়ে টানা খেসরা করবে। এই শেষ জামানা, এই সম্পর্কেও আমার রাসূল 1450 বছর আগে মুসলিম শরীফে বলে গেছে, সুযোগ পাইলে ইনশাল্লাহ বলবো। তারই আগে বুখারী শরীফে, যারা বুখারী শরীফ মানে খালি দলিল চাই, বুখারী শরীফে দলিল চাই। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কত সুন্দর করে বলতেছেন, ফাইদা আহবাবতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি। আপনারা শুনতেছেন? গভীর খুব খেয়াল। আপনাদের মাথার ব্রেইনটাকে ওয়াশ করার জন্য ইহুদিদের টাকা পায়, বড় বড় টাকা পায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছি, যার কলবের মধ্যে আহলে বায়াতের মহব্বত আছে, যার কলবের মধ্যে ইমানি হুসাইন আছে, যার কলবের মধ্যে হুসাইনে হাসাইনে মহব্বত আছে, যার কলবের মধ্যে নবীর ভালোবাসা আছে, সে দুনিয়ার সম্পদ চাই না, একমাত্র তার জবান থেকে আসে নারে রিসালাত, কথা ঠিক কিনা? নবীর মহব্বত। আমার আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, হ্যাঁ বুখারী শরীফে বলতেছেন, হাদিসে কুদসি আমার আল্লাহ বলতেছেন, ফাইদা আহবাবতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ যাকে ভালোবাসে, বুখারী শরীফ হাদিসে কুদসি, ফাইদা আহবাবতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি। আমার আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ বলতেছেন আমি যাকে ভালোবাসি, ফাইদা আহবাবতু সামাআহুল্লাযী, ওই ব্যক্তিটা কানটা দিয়া যাহা শুনে, ওই কানটা আমি আল্লাহর কুদরতি কান হয়ে যাই। আরেকটু জোরে কর না, খুব খেয়াল। ফাইদা আহবাবতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, ওই লোকটা কানটা দিয়ে যা শুনে, ওই কানটা আমি আল্লাহর কান হয়ে যাই। আমার আল্লাহ বলতেছেন, ওয়া বাসরাহুল্লাযী ইয়াবসিরু বিহি, ওই লোকটা চক্ষু দিয়া যাহা দেখে, ওই লোকটা আমি আল্লাহ যাকে ভালোবাসি যাহা দেখে, ওই চক্ষুটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যাই। শুধু তাই নয় বন্ধুরে, আমরা কেন আল্লাহর ওলিদের দরবারে যাই? আমার আল্লাহ কোরআন শরীফে 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে কত সুন্দর করে বলে দিলেন আমরা যাওয়ার জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ নাই? আমার আল্লাহ ডাক মারলেন, বন্ধু হাবিব, ও বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। সুবহানাল্লাহ কন্না। ওয়ায়াদাহুল্লাতী, ইয়াদুন মানে হাত, ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা। আল্লাহর ওলিরা যে হাতটা দিয়া ধরে, ওই হাতটা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি হাত। আরো জোরে। শুধু তাই নয়, আমার আল্লাহ ডাক মারলেন, বন্ধু গো, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওয়ারিজালাহুল্লাতী ইয়ামশি বিহা। আমি যাকে ভালোবাসি সে যে পাউটা দিয়ে হাঁটবে, যে পাউটা দিয়ে আমার ওলির দরবারে যাবে, যে পাউটা দিয়ে ভালো কাজে যাবে, ওই পাটা হয়ে যায় আমি আল্লাহর কুদরতি পা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহর ওলির দরবারে যাই? আমার আল্লাহ ডাক মারলেন, হাবিব গো আরো শুনেন, ওয়ারিজালাহুল্লাতী ইয়ামশি বিহা وإن سألني أعطيته وإن سألني أعطيته ولئن استعاذ بالله لأعيذنه سبحان الله كنا
আমার বলি আমি আল্লাহর কাছে যাহা চাই আমি আল্লাহ তাহা দিয়া দিই। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন আমার আল্লাহ বলতেছেন কোরআন শরীফে 4 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পৃষ্ঠা 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে 7 8 6 5 5 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ ডাক মারলেন। আমার আল্লাহ কত সুন্দর করে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ডাক মারলেন, হে ইমানদারগণ, আল্লাহ যত জায়গায় ডাক দিয়েছেন ইমানদারদেরকে ডাক দিয়েছেন। কথা কনা ঠিক কিনা? ইমানদার কারা? ইমানদার কারা? বাবা, সব মুসলমান ইমানদার না। কারণ আপনি খাতার মধ্যে 1 লেখছেন, ডানে একটা শূন্য দিছেন, কত হইছে বলে না? কত হইছে? আরেকটা শূন্য দিছেন, কত হইছে? আরেকটা শূন্য দিছেন, আরেকটা শূন্য দিছেন। যত শূন্য দিবেন তত 1-এর মান বাড়বে না কমবে? আওয়াজ দিয়ে এখন। এখন বাম পাশের একটা মুসালান, একটা মুসার পরে 10টা শূন্য আছে, সংখ্যায় কত টাকা আছে? হ্যাঁ যেরকম না বন্ধুরা রে, বুঝলে না? বুঝবে যখন সুজাইব তখন বুঝবো আল্লাহর ওলিরা কি জিনিস, আমার নবী কি জিনিস, ঠিক না? এক হলো ঈমান, বাকি 1-এর ডান পাশে যে সৈন্যগুলি আছে ওই সৈন্যগুলি হলো আমল, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, রুকু, সিজদা, আবা কুব্বা। বন্ধুরে একটা নাই, 1000 সৈন্যের দাম নাই। এক আছে, 1000 সৈন্যের দাম আছে। আমার নবী আছে, নামাজ আছে, নবী আছে, হজ আছে, নবী আছে, যাকাত আছে, নবী আছে, আপনার ইবাদত আছে। নবী নাই, আমলও নাই, ঠিক কিনা কর? নবী হলেন এক, ঈমান। ও বাবা, আদম আল্লাহরে তো সকল ধর্মের মানুষ ডাকে কি ডাকে না? কথা কোনা? হ্যাঁ, হিন্দুরা কইতেছে মন্দিরের মধ্যে আল্লাহ আছে, গভীর খেয়াল। হিন্দুরা কইতেছে মন্দিরের মধ্যে আল্লাহ আছে, খ্রিস্টানরা কইতেছে গির্জার মধ্যে আল্লাহ আছে, মুসলমানরা কইতেছে মসজিদ ঘরে আল্লাহ আছে। এখন আমি প্রশ্ন করলাম, বন্ধু, তুমি মুসলমান, তুমি হিন্দু, তুমি খ্রিস্টান, তুমি বলতেছো মন্দিরে আল্লাহ, তুমি বলতেছো গির্জার মধ্যে আল্লাহ। ও মুসলমান, তুমি বলতেছো মসজিদ ঘরে আল্লাহ। আমার বিবেকরে প্রশ্ন করলাম, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিসন্দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম, বলো না, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পহিরা গেলাম দায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পহিরা গেলাম। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ থাকো কোন জায়গায়, মাওলা তোমায় খুঁজতে গিয়া পহিরা গেলাম।
হিন্দু খুঁজে মন্দিরেতে, খ্রিস্টান খুঁজে গির্জায়, মুসলিম খুঁজে মসজিদ ঘরে, আল্লাহ থাকে কোন জায়গায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হিন্দু খুঁজে মন্দিরেতে, খ্রিস্টান খুঁজে গির্জায়, মুসলিম খুঁজে মসজিদ ঘরে, আল্লাহ থাকে কোন জায়গায়? বন্ধুরা বন্ধুরে, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহু আকবার, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, বুঝা বড় দায়ী, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়ী, মাওলা তোমায়। ওরে বন্ধু, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম ভীষণ দায়ী। আল্লাহ কোথায় আছে? খুব গভীর। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী জানের চাইতো, ইমানদারের জানের চাইতো নিকটে। জানটা কি দেহের ভিতরে না বাইরে? আওয়াজ দেখুন, জানটা দেহের ভিতরে না বাইরে? আপনারা কইছেন ভিতরে। কারা কইছেন? আপনারা কিন্তু কইছেন জানটা দেহের ভিতরে না। কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের কলবের মধ্যে আল্লাহর আরশ। এখন বন্ধু, আমরা কেন মীর শাহ বাবাকে ভালোবাসি? আমরা কেন জুবাইর শাহ বাবাকে ভালোবাসি? আমরা কেন মাইন বাবাকে ভালোবাসি? আমরা কেন সাইফুদ্দিন বাবাকে ভালোবাসি? আমরা কেন মিজান শাহকে ভালোবাসি? আমরা কেন যার যার পীর মাশাইখকে ভালোবাসি? কারণ কি রে বন্ধু, প্রত্যেকের কলবের মধ্যে যদি আল্লাহর আরশ হয়ে থাকে, আরশটা তো দেহের ভিতরে। এখন নবীও দেহের ভিতরে, আল্লাহ দেহের ভিতরে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে, আল্লাহ দেহের ভিতরে, মানুষে আমার নবীও দেহের ভিতরে। বোঝা গেল রে, মানুষকে ভালোবাসা দরকার আছে কি নাই? আওয়াজ দেখুন, আছে কি নাই? এই জন্য বাবা, আমরা কেন মীর শাহকে ভালোবাসি? আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল, স্টেপ বাই স্টেপ কয়েকটি কথা বলবো। আমি গুনাহগার, আপনাদের দক্ষিণ বিনোদপুর গাউসুল আজম জামে মসজিদে গাউসুল আজম, আলহামদুলিল্লাহ কন গাউসুল আজম। আমার কেন জানি নামটার দিকে তাকাইলে আমার গাউসে পাকের কথা মনে হয়। আর জোরে কর না। ওরে বন্ধুরে বন্ধুরে, আমরা কেন মীর শাহ বাবার দরবারে আসি? আমার আল্লাহ কোরআন শরীফে 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার আল্লাহ কোরআন শরীফে বলে দেন, ও ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। কি করো? আরো জোরে, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সাদেক ব্যক্তি মীর শাহ, আমার সাদেক ব্যক্তি বাবা আদম শহীদ, আমার সাদেক ব্যক্তি মঈন বাবা, আমার সাদেক ব্যক্তি মিজান শাহ, এমনইভাবে যার যার পীর মাশায়েখ, আল্লাহর সাদেক ব্যক্তি, আল্লাহর ইমানদার ব্যক্তি, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আমার আল্লাহ ডাক মারলেন, আমার উম্মতরা, আমার বান্দারা রে, আমি কেন তাদের কথা বলেছি? যাও যাও যাও, আমি আল্লাহকে দেখো নাই, দেখো নাই, আমার বন্ধুকে দেখো নাই, দেখো নাই। বাবা মীর শাহকে দেখেছো, মঈন বাবাকে দেখেছো, মিজান শাহকে দেখেছো, এমনি ভাবে গাউসে পাককে দেখেছো, খাজা বাবাকে দেখেছো, তাদের কাছে যাও, আমি আল্লাহকে পাইবা। ইয়া রাসূলুল্লাহ। জাহেল মূর্খ, তুমি বলো আল্লাহর ওলিদের দরবারে যাইও না, যাইও না। জাহেল, তুমি বলতেছো আল্লাহর বিরুদ্ধে কইতেছো, আল্লাহ বলতেছে যাও, তুমি বলতেছো যাইও না। তে বোঝা গেল আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে আছে? আওয়াজ দিয়ে এখন পক্ষে না বিপক্ষে? সেই জন্য আসেন, আমার আল্লাহ আরেক জায়গায়, আমি কিন্তু কোরআন শরীফে বলতেছি, আমার আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। سورة الناس، سبحان الله।
এখন দেখেন আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম যদি আপনি মানেন, আমার আল্লাহ বলতেছেন 4 দল ব্যক্তির সঙ্গে। এই উঠতেছেন কেন? কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমি তো বুঝতেছি আপনাদের মনের মধ্যে খুরাকটা কিতা চাইতাছে। বাবা, বক্তা যখন স্টেজে উঠে বক্তা শ্রোতাদের দিকে তাকাইলে বুঝতে পারে যে শ্রোতা কি চাইতেছে। কিন্তু আমরাও বলবো, কিন্তু এরপরে 1-2টা কথা দলিলের দরকার আছে কি নাই? কথা কোনো আছে কি নাই? তার আগে আমার মির্জা বাবার নামে আমরা একটু শান গাইতে পারি কি পারি না? আমার সাথে সবাই পড়েন, আমার মির্জা দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মিজান শাহ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মঈন বাবা দয়াময় তোমার দেখিবা আর মনে, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো। আমার মির্জা দয়াময় তোমার দেখিবার, বলেন সবাই, আমার মির্জা দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মির্জা দয়াময় তোমার দেখিবা আর মনে, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো। আমার মির্জা দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মন, তামাম ডালে বৈশারে দয়াল বাজাও আহাও রঙ্গের বাঁশি। আল্লাহু আকবার। তামাম ডালে বৈশারে দয়াল বাজাও আহাও রঙ্গের বাঁশি। ওরে সুর শুনিয়া আমার এই মন হইল দাসী বাজানো। আমার মির্জা দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মিজান শাহ দয়াময় তোমার দেখিবা, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো। আমার মঈন বাবা দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। তামাম ডালে বৈশারে দয়াল এই পাগল রে ডাকো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তামাম ডালে বৈশারে দয়াল এ পাগল রে ডাকো। ওরে শিশু কালে প্রেম শিখাইয়া, ওরে শিশু কালে প্রেম শিখাইয়া যৌবন কালে ডাহা করে। আমার মিজান শাহ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। আমার মঈন বাবা দয়াময়, আমার মির্জা বাবা দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। একটা জামানা বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আসাদুল্লাহ সাইফি হুজুর কেবলা। বন্ধুরে বন্ধুরে, সরমনার ফিসাব বর্তমানে ফিসাবুদের দাদা হুজুর ইসহাক মাওলানা ইসহাক হুজুরে একটা কিতাব লেখছে। কিতাবের নামটা হলো বেদে মারফত ইয়াদে খুদা। কিতাবের নামটা কি? কথা কোনা বেদে মারফত ইয়াদে খুদা। কে লেখছে? কে লেখছে? এ সরমনা হুজুরের দাদা হুজুর ইসহাক সাহেব। এ ইসহাক হুজুর একটা কিতাব লেখছে। এই মৌলানা মৌলভী ইসহাক হুজুর একটা কিতাব লেখছে বেদে মারফত ইয়াদে খুদা। এই কিতাবটা 16 নম্বর পৃষ্ঠা, 15 এবং 16 এই দুইটা পৃষ্ঠার মধ্যে আপনারা একটু পড়বেন, দেখবেন আল্লাহর উলিরা কি করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লামা শামসুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি উনার পীর কামাল আল-দ্বীন ডাক দিয়ে বলল, ও শামসুদ্দীন যাও যাও, তুমি যাও ইয়ামান শহরে যাও। যে কোনো একটা কাজে পাঠালেন। ইয়ামান শহরে যাওয়ার পথে গভীর খেয়াল বন্ধুরে, একটা কথা কয়া যায়, আপনি যদি বেঈমান হন আমার লাভ নাই, ইমানদার হলে লাভ আছে, ঠিক কিনা বাজান? একটা কথা কয়া যায়, কোরআন তাফসীর আমরা তো করি। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বন্ধুরে, যালিকাল কিতাব থেকে তাফসীর করো। আলিফ লাম মিম কি দোষ করছে? আলিফ লাম মিম কি দোষ করেছে? এই জন্যই বলি রে বাবা, আমি তো মাঝে মাঝে গান গাই, তো আজকে আমি একটা কথা কইলাম, তো দলিল দিয়ে কথা করার দরকার আছে কি নাই? আমার মির্জা বাবারে ভাইব কোথায় গেলে গো সখী, সখী আমার বহল না, আমার মুর্শিদি বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। ইসহাক মাওলানা একটা কিতাব লিখছেন বেদে মারফত ইয়াদে খুদা, 15 নম্বর এবং 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা শামসুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনার পীর ওনাকে ইয়ামান শহরে পাঠাইছেন। রাস্তার মধ্যে দেখলেন একটা বুড়া বেড়াটারে একটা বাস্কু লইয়া আল্লাহর দরবারে কাঁদতেছে, ও আল্লাহ গো, আমার এখন কে খাওয়াইব, কে পড়াইব? আমার একটা ছেলে ছিল, ছেলেটারে লইয়া গেছো, ছেলের নাতি রাইকা গেছে, নাতিটারে লইয়া গেছো, আমার এখন কে ফালবে? এই বললা নাতির লাশ বাস্কর মধ্যে থইয়া কাঁদতেছেন, ডাকতেছেন। ইন দি টাইম শামসুদ্দীন রাজি সামনে পড়লেন, সামনে পয়দা সামনে ডাকতেছেন, ও বুড়া বেড়া তুমি কেন কাঁদতেছো? কোয়েন না, হে বাস্কর মধ্যে আমার নাতির লাশ, আমার একটা ছেলে ছিল, ছেলেটার আল্লাহ লয়া গেছে, নাতিটারও লয়া গেছে, এখন আল্লাহ আমি কিভাবে দুনিয়ার মধ্যে চলবো? এখন শামসুদ্দীন রাজি বললেন, তুমি কি তোমার নাতিকে জীবিত করতে চাও কি চাও না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তুমি কি তোমার নাতিকে জীবিত করতে চাও কি চাও না? ওই বুড়া বেড়া শামসুদ্দীন রাজিকে বলতেছেন, কই বেড়া কয় কি? মরা মানুষ বলে জীবিত করবো? এটা কেমন কথা? মরা মানুষ বলে জীবিত করবো? আপনি কি পারবেন? আমি যদি তোমার নাতিকে জীবিত কইরা দিতে পারি, তুমি আমার কি দিবা হেইটা আগে বলো। আরেকটু জোরে দেখেন, ইসহাক হুজুর, ইসহাক মাওলানা
এই আপনার চরমুনার হুজুর বেদে মারফত ইয়াদে খুদা। ও যুবক ভাইয়েরা, আমরা কেন আল্লাহর ওলি কইরা চিল্লা চিল্লি করি, আল্লাহর ওলি কইরা কেন ডাকাডাকি করি? তোমাদের হাতে বড় মোবাইল আছে, সার্চ দাও বেদে মারফত ইয়াদে খুদা, কিতাবখান চলে আসবে 15 এবং 16 নম্বর পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে দেখতে পারবা। আল্লামা শামসুদ্দীন রাজি ডাক মারলেন, ও বুড়া বেড়া, তোমার নাতিকে তুমি জীবিত করতে চাও কি চাও না? আপনি পারবেন কি পারবেন না? আমি তো পারবো। বেড়া হইলে আজ্ঞা, বেড়া হইলে দেখাই দে। আল্লাহু আকবার। ডাক মারলেন শামসুদ্দীন রাজি, ডাক মারলেন, ও বুড়া বেড়ার নাতি কয়ে ডাকটা মারলেন। ডাকটা মারার সাথে সাথে বাসকর্তিকা উঠটা খারুইছে, খারুইয়া ডাক মারলেন, নানা ভাই, দাদা ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আমরা সুন্নিরা বলি নাই, বলছে ওহাবিদের। এই যে সরমুনার হুজুরের দাদা হুজুর, এই সাক মাওলানা বলেছেন বেদে মারফত ইয়াদে খুদা, এই কিতাবটার মধ্যে আমি তোমরার কিতাব দিয়ে ওয়াজ করতেছি। এখন শুনো, বেড়া বুড়া মানুষ তো নাতি লইয়া আনন্দের সাথে বাড়িতে যাইতেছে। ইন্ডি টাইম হেতারার মসজিদের চিনচিনি কথা বলে চিনচিনি হেতারার মসজিদের ইমাম সাহেব কইতেছে, কি ব্যাপার? হ্যাঁ, নাতির না জানাজা পইরা কইলাম যে মারি দিবার লেগে তাড়াতাড়ি, অন্তিম নাতি হাইটাইতাছে। সুবহানাল্লাহ নাই? আর জোরে কর না। হ্যাঁ, নাতি হাইটাইতেছে। এই তোমার নাতির কেডা জীবিত করছে? কয়েকটা পাগল বেড়া। সুবহানাল্লাহ কোন? কয়েকটা পাগল বেড়া কই যে রাস্তা দিয়া যাইতাছে সিরা কাপড় পইরা। কি কাপড় পইরা? জোরে কোন, কি কাপড় পইরা? ওরে বন্ধুরে বুড়া বেড়া ডাক দিছে ইমাম সাহেব, বড় জোর ডাকছে, বেটা পাগলি না কিলো এর জীবিত হইছে কেমনে? আমি কইছি কুম্বি ইজনি, আমি ফাগলার হুকুমে, আল্লাহর হুকুমের কথা কই নাই। আমি ফাগলার হুকুমে এই বাচ্চারে জীবিত করেছি। আল্লাহু আকবার। গভীর খেয়াল, কিতাবটা কিন্তু লেখছে হেতেরা, আমরা লেখি নাই। বেদে মারফত ইয়াদে খুদা 15 এবং 16 নম্বর পৃষ্ঠার মধ্যে কুম্বি ইজনি বলেছে, কুম্বি ইজনিল্লাহ বলে নাই, বলেছে কুম্বি ইজনি, আমার হুকুমে জীবিত হয়ে যাও। এই কথা কইয়া বাচ্চাটারে আমি জীবিত করেছি। ও কামটা কি করেছো? তুমি তো শিরক আর বেদাত করছো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। কি করন? দাঁড়াও, তোমার বিচারটা করতেছি ভালো কইরা। আমার বিচারটা করতেছেন? আচ্ছা জানান দে। এই হুজুর, বেহতারের হুজুর, আশপাশে ইমামদেরকে লইয়া বিনোদপুরের আপনার মুফতি সাইন্ডু লইছে। শরীয়তের মোল্লা তো লইতিব না, লইতে আবার গুসা করবো, ঠিক কিনা? মুফতিদের লইয়া গেছে রাজার কাছে, বাদশার কাছে গেছে। বাদশা আহে কিসে? বিনোদপুর আর মিরাপাড়ার যত মরা মানুষ আছে, সকল মরা মানুষ তো জীবিত করলেইব, সব বরস হয়ে গেছে। একটা পাগল বাড়িছে, এই পাগলটা তো শিরিকার বেদাতে সরাসরি করতেছে। নাউজুবিল্লাহ কইতেন না? কোথায় নাকি পাগলটা কই ওহের টানতিব, বিশ্রান্তিব। 10জন ইমাম গেছে, পাগলটার কাছে। পাগলটারে খুঁজতেছে, পাগলটা কই আর ডাকতেছে। আয় হায়, পাগলটা কই খুঁজতেছে। পাগলে কয়, তোমরা আমারে খুঁজো, আমি খুঁজতেছি মির্জা বাবারে। আরো জোরে, তোমরা আমারে খুঁজো, আমি খুঁজতেছি মিজান বাবারে। তোমরা আমারে খুঁজো, আমি খুঁজতাছি মঈন বাবারে। আল্লাহু আকবার। এই জন্য পাগলা ডাক মারতেছেন, আমার মঈন বাবারে পাইব কোথায় গেলে গো সখী? ও সখী আমার, আরে বলো না
আমার মইন বাবা বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না, আমার মুর্শিদি বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। কি আগুন জ্বালাইয়া গেলা গো মীর শাহ, আগুন নিবা আইলে নিবে না, ওরে জল ডালিলে দ্বিগুণ বাড়ে উপায় কি বলো না। দশজন ইমাম গেলেন ফাগলার কাছে, ফাগলা মাথাটারে জমিনের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকাইয়া ডাক মারতেছে, মীর শাহ কই রে? আল্লাহু আকবার। মঈন বাবা কই রে? আল্লাহু আকবার। মিজান শাহ কই রে? ডাক মারতাছে। এমনি টাইম আমার আল্লাহ কো, ফাগলা রে তুই কি কইবি কয়ালা তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। ফাগলা সেজদার মধ্যে ডাক মারতেছে। এমনি টাইম ফাগলারে বলতেছে, ফাগলা বাদশা তোমারে ডাকতেছে। ফাগলা উত্তর দিছে, বাদশার কাছে আমার কাজ নাই, বাদশার কোন কাজ যদি আমার কাছে থাকে বাদশারে কো আমার কাছে আইতে। আরো জোরে কোন প্রধানমন্ত্রী যদি কয় আমনে যাইতেন, আমনে তো লুঙ্গি কই আর শার্ট প্যান্ট কই হিতা দেখতেন না, তাড়াতাড়ি প্রধানমন্ত্রী ডাকে জবাব দিবেন কি দিবেন না, কথা কোনা। আর হিস্ট্রি না কি আমনে কোন প্রধানমন্ত্রী আপনার কাছে আইতো হইল এটা। এখন পাগলার কথা প্রধানমন্ত্রীর কাছে গিয়া বলছে, হ প্রধানমন্ত্রী গো ফাগলা দি কইছে আমনে যাইতেন, কো ফাগলা যদি কথা কইয়া থাকে তাহলে এটা ফাগলা না রে, এটা সাধারণ মানুষ না, এটা হলো আমার মাওলার বন্ধু। আরো জোরে বন্ধুরে বন্ধুরে। ফাগলার কাছে প্রধানমন্ত্রী গেল, গিয়া বলতেছে, ফাগলার কাছে গিয়ে বলতেছে, ফাগলা রে ফাগলা রে ও ফাগলা তুমি কি বা কি কথা কি কইছো? আমি কইতাম না, আমি কইতাম না আল্লাহর কি আন্তাজ বরাত নাই? সুবহানাল্লাহ নাই? বেদে মারফত ইয়াদে খুদা এই কিতাবটার মধ্যে এই কথা বলতেছে, আল্লাহর কি আন্তাজ বরাত নাই? এই বুড়া বেড়ার ফুলার লয়ে গেছে গা, নাতিটা লয়ে গেছে গা, এখন এই বুড়া বেড়া চলবো কেমনে? এই জন্য আমি এই নাতিটারে, বুড়া বেড়ার নাতিটারে কুম্বি ইজনি কইয়া, আমার হুকুম কইয়া, ফাগলার হুকুম কইয়া, মীর শাহ বাবার হুকুম কইয়া, গাউসে পাকের হুকুম কইয়া এই ফাগলারে জীবিত বা বাচ্চারে জীবিত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ক তুমি তো শিরিক করছো, তুমি তো শিরিক করছো। ও শিরিক করছি তোর কি করন? ক তোমার বিছান এই যে বড় বড় ইমাম দিয়েছে, শরীয়তের ইমাম আছে না, এদেরকে লইয়া বিচারটা করতিব। নাউজুবিল্লাহ কইতেন না? আর জোরে কোন না নাউজুবিল্লাহ। বাবা রে বাবা, মীর শাহ পাগল যারা আর পীরের ভক্ত যারা, এরা আসলে এই প্রেমটা এটা কঠিন একটা প্রেম, কথা ঠিক কিনা? নামাজ রোজা পয়রা দেখছি সবই রইল, বাকি সকি কেমনে ফরিদ করি। এমন নামাজ পড়ো যে নামাজে মৌলার সঙ্গে প্রেম করতিব, কথা ঠিক কিনা? নামাজ পড়ে গিবত আরম্ভ হয়ে যায়, নামাজ পড়ে সুকুল করে আরম্ভ হয়ে যায়। হয় কি হয় না? এই কথা কোন হয় কি হয় না? যেই নামাজ পড়লে সরাসরি মৌলার সঙ্গে কথা কম যা, এই নামাজ পড়ো না, দেখো সব ক্লিয়ার, ঠিক কিনা বাবা? পাগলা ডাক মারলেন পাগলা ডাক মারলেন ইমাম সাহেব, হুজুররা কি করেন এখন? শামসুদ্দিন রাজি এখন বিচারটা হলো, একটা একটা কানাকানি করতেছে। প্রধানমন্ত্রী একটা কাজ করে, হ্যাঁ বিচারটা করা করতিব, কারণ কি হ্যাঁ যে শিরিক করছে আর বেদাত করছে, হ্যাঁ বিচারটা করা করতিব। প্রধানমন্ত্রী বলতেছে, এই পাগলা তোর ফিরাইয়া শরীরে চামড়াটি তুল দিব। কি করতিব? কথা কন না? হ্যাঁ শরীরে চামড়াটি তুল দিব। পাগলা ক ভাইসা আমারে ফিরাইয়া চামড়া তোলার দরকার নাই, আপনারা খালি আমার দিকে তাকাই তাহেন। সুবহানাল্লাহ নাই? আমার দিকে তাকাই তাহেন। এই ইমাম সাহেবরা, শরীয়তের মোল্লারা, আমাদের তাকাও। পাগলা ডাক মারলেন, মাবুদ রে ও বন্ধু,
বন্ধু কইরা ডাকটা মারছে, বন্ধু ডাক মারলেন, পাগলারি তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। পাগলারে তোর কাজ তুই কর, আমার কাজ আমি করি। এই কথা বলার সাথে সাথে পাগলা বাম পায়ের আর ডান পায়ের নখের মধ্যে ধরলেন, দইরা একটা টান মারলেন, শরীরের সামলারি তুল্লা শরীয়তের মোল্লাদের হাতে ধরাই দিলেন। আল্লাহু আকবার। পাগলা ডাক মারলেন, সূর্য তুই তো দেখতাছস আমার শরীরের চামড়া নাই, আমি চামড়া দিয়া চইলা গেলাম। সূর্যরে কইতাছে আমার দিকে তাকাস না, আমার শরীরে পাওয়ার দিস না। আমার আল্লাহ ডাক মারলেন, সূর্য রে ও সূর্য সাবধান সাবধান, আমার বন্ধুর গায়ে কিন্তু তাপ দিস না। এনি টাইম পরের দিনেই দুনিয়াটা অন্ধকার, সূর্য উঠে না, সূর্য উঠে না, সূর্যকে উঠে না। পাগলার কাছে গেলেন প্রধানমন্ত্রী, আবার 10 জন ইমাম সাহেব গেলেন, যাওয়ার পরে বললেন আমাদেরকে মাফ করেন, ক্ষমা করেন, সূর্য কেন উঠতেছে না? আমি তো জানি না, আমার কাজ আমি করলাম, আমার বন্ধুর কাজ বন্ধু করছে। আরো জোরে বাবা, লম্বা কাহিনী। এই বেদে মারফত ইয়াদে খুদা আল্লাহর ওলিদের পাওয়ার বলে দিয়েছেন তারা, তাদের বড় হুজুররা, কিন্তু টুন্না বুন্নারি এর মানে না। এই টুন্না বুন্নারি ফেস লাগাইতেছে, কথা ঠিক কিনা? সূর্য উঠে না। পরের দিন গিয়া কইতেছে, পাগলা সূর্য কেন উঠে না, দুনিয়াতে অন্ধকার। পাগলা ডাক মারলেন, সূর্য রে তো সূর্য তোরে তো কইছি আমার শরীরে তাপ দিস না, তোর তো কই নাই দুনিয়ার মধ্যে তাপ দিস না, তুই দুনিয়ার মধ্যে তাপ দে। এই কথা বলার পরে সূর্য ডাক মারলেন, পাগলারি ও পাগলা তুমি বলতেছো একবার, আমার আল্লাহ না করতেছে 10 বার। আমি কই যামু রে, আমি কই যামু রে। পাগলা বলল, ও মৌলা, ও মালিক, ও মির্জা, ও মঈন বাবা, আর পাগলামি কইরো না, কইরো না। সূর্যরে হুকুম দাও, সূর্যরে হুকুম দাও, মালিক রে সূর্যরে হুকুম দাও, সূর্য যেন দুনিয়ার মধ্যে তাপ দেখ। না না দিতাম না, যতক্ষণ পর্যন্ত এই 10 জন শরীয়তের মোল্লারি তোমার কাছে মাপ না চাইব, ততক্ষণ পর্যন্ত আমি দিব না। আল্লাহু আকবার। কান্নাকারির পরে এই শরীয়তের মোল্লারি কাঁদছে, কান্নাকারির পরে আমার মওলা ক পাগলা কি করবা, কন্যা বাজ মাবুদ গো, ও মালিক, এরা বুঝে না। কথা তো ঠিকই, শরীয়তের মোল্লাটি বুঝলে কুদুর বুঝে, কথা কোনা, কথা কোন ঠিক কিনা? এরা বুঝে না। মাফ করে দেন, কোনা তুমি মাফ করলে আমি মাফ করবো, সুবহানাল্লাহ। তুমি মাফ করলে আমি মাফ করবো। বাজান বেদে মারফত ইয়াদে খুদা এই কিতাব থেকে কয়েকটা কথা বললাম, আল্লাহর কসম তাদের বড় বড় হুজুররা আল্লাহর ওলিদেরকে ভালোবাসছে। আমরা কি বাবা মির্জাকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? বাবা মিজান শাহকে ভালোবাসতে চাই কি চাই না? মাইন বাবাকে ভালোবাসতে চাই কি চাই না? যে যত কথা খুব বিচার মানি তাল গাছ আমার। একটা কথা খেয়াল করে দিই, শেষ পর্যায়ে হুজুর উঠবে, অনেক কষ্ট করতেছে, হুজুরকে বসায়া এতক্ষণ কথা বলাটা বেয়াদবি হয়। প্রধান অতিথি দেখেন বাবা, আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের ছেলে বা ছোট বাচ্চাদেরকে, আমাদের মালির পাথর এক মাদ্রাসা আছে, আহলে সুন্নতল মাদ্রাসা, আহলে সুন্নতল জামাতের মাদ্রাসা। যেই মাদ্রাসায় গেলে মিলাদে মুস্তাফা শিখা যায়, যেই মাদ্রাসা গেলে হুসাইন কি চিনা যায়, যেই মাদ্রাসায় গেলে ইমাম হাসাইন কি চিনা যায়, যেই মাদ্রাসা গেলে আহলে বাইতকে ভালোবাসা যায়, যেই মাদ্রাসায় গেলে আল্লাহর ওলিদেরকে ভালোবাসা যায়, যেই মাদ্রাসায় গেলে আল্লাহর ওলিদের মহব্বত পাওয়া যায়, যেই মাদ্রাসায় গেলে আমার নবীর মহব্বত পাওয়া যায়, সেই মাদ্রাসায় যাইতে চাই কি চাই না? সেই মাদ্রাসার মধ্যে আপনাদের বাচ্চাদেরকে পড়াবেন, আপনাদের বাচ্চাদেরকে সেই মাদ্রাসায় পড়াবেন। আমি বারবার বলি, আপনাদের কদমে হাত রেখে বলি, এই বাচ্চা কিন্তু বাচ্চা থাকবে না, এই বাচ্চা কিন্তু বড় হবে। তখন আপনি যে বাবা, তুমি মানবে না, বাবা তুমি ভুল করছো, সারা জীবন ভুল করে গেছো, দাদাও ভুল করছে, বড় আব্বা ভুল করছে, 14 গোষ্ঠী ভুল করছে, আমি এখন বড় কিতাব পড়ে লেছি। এমন আছে কি নাই?
বাবার সঙ্গে সন্তানের তক্কর ধরছে, কেন ধরবে? এটা আমার দোষে। আমি কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় পড়াচ্ছি না? আমি কেন তরিকতপন্থী মাদ্রাসায় পড়াচ্ছি না? বান্ডা শরীফে যান, যাদের তরিকতপন্থী মাদ্রাসা আছে কি নাই? প্রত্যেকটা দরবারের মধ্যে তরিকতপন্থী মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনার মধ্যে, আপনার ছেলের মধ্যে একটা মহব্বত দিবে কি দিবে না? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে নবী ভক্ত, আহলে বাইত ভক্ত এবং আউলিয়া কেরামের ভক্ত সকলের কলবের মধ্যে পয়দা করে বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের পেয়ে খাস রহমত বরকত নাজিল করুক, আর এই উরুস মাহফিলের রহমত আমাদের সকলের পেয়ে নাজিল করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।